এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে বি কোণের বিপরীত বাহুটা এসি, এসিটা হবে অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, সি কোণটা থিটা কোণ, সি কোণের বিপরীত বাহু এবি, এবিটা হবে লম্ব। আমরা সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার সূত্র নিয়ে কনফিউশনে থাকি। সাইন থিটার সমান ভূমি বাই লম্ব হবে না লম্ব বাই অতিভুজ হবে। আমরা সাইন থিটার জন্য যে ট্রিক্সটি মনে রাখবো সেটি হলো, সাগরে লবণ আছে, সাগরের সায়ের জন্য সাইন থিটা হবে, লবণের লয়ের জন্য লম্ব হবে, মাছের অয়ের জন্য ভেবে নিব অতিভুজ। কস থিটার জন্য মনে রাখবো কাশেমের ভূমি আছে, কাশেম দিয়ে আমরা কস থিটা মনে রাখবো, ভূমিতে মনে রাখবো ভূমি, আছেতে ভেবে নেব অতিভুজ। তোমরা চাইলে কস থিটাতে কপরে ভূত আছে এটা দিয়ে মনে রাখতে পারো, কপরে কতে কস থিটা, ভূতের ভূতে ভূমি, আছে দিয়ে অতিভুজ। কপরে কি আছে? ভূত আছে, তাহলে ভূতটা কেমন? এরা লম্বা ভূত। টয়ের জন্য আমরা টেন থিটা মনে রাখবো, লম্বের লয়ের জন্য আমরা লম্ব লিখ, ভূতের ভয়ের জন্য আমরা ভূমি লিখব। সাইনের বিপরীত কজেক, লম্বটা নিচে চলে আসবে, অতিভুজটা উপরে চলে যাবে। কজের বিপরীত সেক, অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। টেনের বিপরীত কট, ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে চলে আসবে।